আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে মাত্র 2 মিনিটেই কিভাবে তালের রস বের করবেন তার পদ্ধতি। এই পদ্ধতিতে তালের রস ছেঁকে নেওয়ার ঝামেলা ছাড়া এবং কোনো রকম তিতা ভাব ছাড়াই একদম ঘন তালের রস নেওয়া যাবে। চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে আমি একটি পাকা তাল নিয়েছি। এবার আমি এই তালটিকে একটি বড় প্লেটের উপর নিয়ে নিচ্ছি, যেন তালটির খোসা ছাড়াতে সুবিধা হয়। এখন আমি তালটির সবগুলো খোসাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিব। আর তালের খোসা ছাড়ানো কিন্তু খুবই সহজ, কারণ তালের খোসা কিন্তু খুবই নরম হয়। এখানে আমি তালের সবগুলো খোসাকে ছাড়িয়ে নিয়েছি। আমার তালটি যেহেতু ছোট সাইজের, তাই আমার তালের মধ্যে 2টি বিচি হয়েছে। এবার আমি এই বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার আমি এখানে এরকম একটি চালনি নিয়েছি। এখন এই চালনিটিকে উল্টো করে নিলাম। এরপর এই চালনির উপর আমি তালের একটি বিচি নিয়ে এভাবে হালকা হাতের সাহায্যে তালের বিচিটাকে ঘষে নিব। এভাবে ঘষার ফলে কিন্তু তালের রসগুলো খুব সহজেই ঘন হয়ে বের হয়ে আসবে। এই পদ্ধতিতে তালের রস বের করা খুবই সহজ এবং খুবই ঝামেলাবিহীন। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। প্রায় 2 মিনিট সময় পর্যন্ত এই তালের বিচিটাকে ঘষার ফলে কিন্তু তালের সবগুলো ঘন রস বের হয়ে গিয়েছে। আপনারা বিচিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি অনেকটা সাদাটে ভাব হয়ে গিয়েছে। এবার আমি এই চালনিটার মধ্য থেকে সবগুলো তালের রসকে এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঘন তালের রস বের হয়েছে। এভাবে করেই আমি আরও একটি তালের বিচি থেকেও রস বের করে নিব। এবার আমি এই সবগুলো তালের রসকে এরকম একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই তালের রসগুলোকে সংরক্ষণ করতে চাইলে এভাবেই করে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে প্রায় 1 বছর পর্যন্ত এই তালের রস ভালো থাকবে। বছরের যে কোনো সময় ফ্রিজ থেকে বের করে এই তালের রস দিয়ে যে কোনো পিঠা পায়েস বানিয়ে নেওয়া যাবে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তালের রস বের করার পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।